Once more! Once more! Once more! হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে রাম মন্দির স্পেশাল যে স্ট্যাটাসটি দেন, এই স্ট্যাটাসটি ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। এই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে নিতে হবে, তারপরে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। তো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে ভিডিও অপশানে ক্লিক করবেন। এখানে একটি 3 সেকেন্ডের ভিডিওটা এখানে অ্যাড করবেন। অ্যাড করা হয়ে গেলে এখানে যে ক্যাপকাটের লোগোটা থাকবে লোগোটা ডিলিট করে দেবেন। তারপরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, ফটোস অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে রাম মন্দিরে যে রামের ফটোগুলো আছে এই ফটোগুলো এক এক করে অ্যাড করে নেবেন। ফটোগুলো অ্যাড করার পর অ্যাড অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে ফটোগুলো এভাবে জুম করে নেবেন। ফটোগুলো দুটি আঙুল দিয়ে এভাবে জুম করে নেবেন। তো আমি করে নিচ্ছি। ফটোগুলো জুম করা হয়ে গেলে সবার প্রথমে চলে আসবেন, এখানে আপনাদেরকে এডিও অ্যাড করতে হবে। এডিও অ্যাড করার জন্য অ্যাড এডিও অপশানে ক্লিক করবেন, তারপরে এক্সট্রাক্টের উপরে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখানে ইনপুট করে নেবেন সাউন্ডটি। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ফটোস অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ফুল স্ক্রিন লোগোটা অ্যাড করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি। লোগোটা অ্যাড করার পর আপনারা এখানটাতে স্প্লিট করে ডিলিট করে দেবেন। তারপরে এই পার্টটা আপনারা একটু স্প্লিট করে ডিলিট করবেন, তার জন্য আবার এটার উপরে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করার পর কম্বোতে ক্লিক করবেন। তারপরে এই পার্টটা এখান থেকে ডিলিট করে দেবেন। তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে আপনারা সবার প্রথমে আপনাদেরকে বিট অনুযায়ী ফটোগুলো অ্যাড করতে হবে। তো সবার প্রথম বিট এত দূর পর্যন্ত তারা স্প্লিট করে ডিলিট। তারপরে এখানে আপনাদেরকে ফটোগুলো 0.2 সেকেন্ড করে কাট করতে হবে, তার জন্য ফটোটার উপরে ক্লিক করবেন, তারপরে 0.2 সেকেন্ডে আসার পর স্প্লিট করে ডিলিট করবেন। এইভাবে আপনারা করে নেবেন, আমি করে নিচ্ছি। তো ফটো ভিডিও অ্যাড করা হয়ে গেলে আপনাদেরকে এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন, তারপরে কম্বো অপশানে ক্লিক করবেন। সবার প্রথমে যে অ্যানিমেশনটি অ্যাড করতে হবে সেটি হলো ডেস্ট্রয় লেফট। তারপরে এখানে যতগুলো ছোটো লেন্থের ফটো আছে যতগুলো, একটিতে পেন্ডুলাম 1, একটিতে পেন্ডুলাম 2, তারপরে এটাতে ডেস্ট্রয় রাইট, এটা ক্লিক করবেন। এভাবে আপনারা অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। এখানে আপনাদের যে অ্যানিমেশনটি ভালো লাগবে সেই অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন, আমি করে নিচ্ছি। তো অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে ব্যাক করবেন। তারপরে আপনারা সবার প্রথমে চলে আসবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ভিডিও এফেক্টের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সরিয়ে নিয়ে চলে আসবেন, এখানে দেখতে পাবেন সেলিব্রেট, এটার উপরে ক্লিক করবেন। সেলিব্রেটের উপরে ক্লিক করার পর তারপরে এখানে গোল্ড ডাস্ট এটি সিলেক্ট করবেন। তারপরে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর স্পিডটি বাড়িয়ে দেবেন। তারপরে এই ভিডিও বরাবর যতটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করে নেবেন। তারপরে আপনাদেরকে প্রথম ফটোতে যে ইফেক্টটি অ্যাড করতে হবে তার জন্য আবার ভিডিও এফেক্টের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে চলে আসবেন নাইট ক্লাব, এটার উপরে ক্লিক করবেন। সবার প্রথমে আপনাদেরকে যেটি সিলেক্ট করতে হবে সেটি হলো শেক। এটি সিলেক্ট করার পর অ্যাড করে নেবেন, এই ফটো বরাবর অ্যাড করে নেবেন। আবার সবার প্রথমে চলে আসবেন, তারপরে আরও ভিডিও এফেক্টের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সরিয়ে নিয়ে চলে আসবেন, এখানে দেখতে পাবেন হোয়াইট প্লাস, এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এই আগের
ইফেক্টটি যতদূর পর্যন্ত নেওয়া হয়েছিল ততদূর পর্যন্ত রেখে দেবেন। তারপরে আবার ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন ব্ল্যাক ফ্লাশ, এটা সিলেক্ট করার পর এক্সজাস্ট অপশানে ক্লিক করে দেবেন, স্পিড ফুল করে দেবেন। তারপরে ভিডিও বরাবর অ্যাড করে নেবেন পুরো শেষ বরাবর। তারপরে এখানে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন।